অনেক বছর পর হলেও আপনি ঠিকই প্রমাণ পাবেন আল্লাহ আপনাকে যেটা দেয়নি সেটা আপনার জন্য কখনোই কল্যাণকর ছিল না। তাই না পাওয়ার জিনিসগুলোর জন্য আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি অর্গানিক শপ থেকে তানিয়া বলছি। আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন এবং কে কোন জায়গা থেকে দেখছেন সেটাও একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কাজ করলাম, কি খাওয়া দাওয়া করলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে যে ভিডিওটা দেখলেন সেটা ছিল আমার রাতের ভিডিও। রাতে মাছগুলো এনেছিল, একদম ফ্রেশ ছিল, সেজন্য একটু ভিডিও করে রাখলাম। তো সকাল থেকে আমি কি কাজ করলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমার আম্মা রুটি বানাচ্ছে এবং পরোটা বানাচ্ছে, সঙ্গে চাটাও বানিয়ে নিল এবং কালকে রান্না করা যে মাছগুলো ছিল সেগুলোকেও গরম করে নিলাম। তো সবাই মিলে সকালের নাস্তাটা সেরে নিলাম। নাস্তাটা শেষ করে এরপর আমি একটু বসলাম, অন্যদিকে চলে গেলাম ফ্রিজ থেকে মাছ মাংস সবজি আজকে রান্নায় যা যা লাগবে সব কিছু বের করে নেওয়ার জন্য। তো এক এক করে ফ্রিজ থেকে সব কিছুই বের করে নিলাম। বের করে আমি প্রথমে মাছগুলোকে পানিতে ভিজিয়ে দিয়ে আসলাম, অন্যদিকে আবারও চলে গেলাম ঘরটা গুছিয়ে নেওয়ার জন্য। তো এক এক করে আমি প্রত্যেকটা ঘাটকে গুছিয়ে নিলাম এবং শুকনো যত জামা কাপড় ছিল সবগুলোকে আমি গুছিয়ে নিচ্ছিলাম। গোছানো শেষ করে দেখলাম আজকে একটুও রোদ উঠে নাই, তো সেজন্য আর বাহিরে জামা কাপড় দেওয়া লাগে নাই। এরপর আবারও চলে গেলাম রান্নাঘরে গিয়ে আজকে কি রান্না হবে সেইগুলো কেটে নিচ্ছিলাম এক এক করে। প্রথমে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা এগুলো নিয়ে নিলাম। প্রথমে আমি পেঁয়াজগুলো কেটে নিলাম এবং কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা সবগুলোকে কেটে নিচ্ছিলাম। অন্যদিকে মাছের সঙ্গে বেগুন দিব, সেজন্য বেগুনগুলো নিয়ে নিলাম, ওই বেগুনগুলোকে কেটে নিলাম। তো বেগুনও কেটে নিলাম, এর ফাঁকে আমি ধনিয়া পাতাগুলোও কেটে নিচ্ছিলাম। সব কাটাকুটা শেষ করে আবারও একটু বেগুন নিয়ে নিলাম, বেগুন ভাজি করব সেজন্য। তো গোল গোল করে এই বেগুনগুলোকে কেটে নিলাম। বেগুনগুলো কেটে এরপর আমি যে শাকগুলো আজকে রান্না করব সেই শাকগুলো নিয়ে নিলাম। পালং শাক ছিল, তো পালং শাকগুলোকে খুবই সুন্দরভাবে কেটে নিলাম। কাটাকুটা শেষ করে অন্যদিকে দেখলাম আমার আম্মা মাছগুলো সুন্দরভাবে ধুয়ে দিল। তো সব কিছু রেডি করে এক এক করে সব কিছু রেডি করলাম। এরপর আমি বসে পড়লাম রান্নার কাজে। প্রথমে আমি রান্না করলাম চেও মাছ দিয়ে বেগুন। রান্নাটা শেষ করে এরপর আমি পালং শাকগুলো ভেজে নিলাম। পালং শাক ভাজার পর আমি গোল গোল করে রাখা ওই বেগুনগুলোকে হলুদ মরিচ মাখিয়ে এরপর আমি বেগুনগুলোকে ভেজে নিলাম। তো রান্নাবান্নার কাজ শেষ করে নিলাম এক এক করে। অন্যদিকে আমি যে মাছের মাথাগুলো রেখেছিলাম সেগুলোও ভেজে নিলাম। ভাজা শেষ করে আমি সব কিছু গুছিয়ে এরপর ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে নিলাম। এরপর একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে বিকালে একটু বাইরে গেলাম, হাঁটলাম। এরপর বাসায় এসে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। অন্যদিকে সন্ধ্যার নাস্তার জন্য সব কিছু রেডি করা হলো। সন্ধ্যার নাস্তায় ছিল বার্গার, চা এবং বাদাম। তো প্রথমে বার্গার খেয়ে নিলাম, অন্যদিকে আমি চাটা বসিয়ে দিলাম। তো চা বানানো হয়ে গেল, আমরা সবাই মিলে বাদাম খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে নিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্ত। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ধন্যবাদ।